জমি বন্ধক দেওয়া, নেওয়া, ইজারা ভাড়া এবং আধি দেওয়া নেওয়া জায়েজ হবে কি? এই একটি প্রশ্নে তিনটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে এবং এসব বিষয়গুলি নিয়ে আমার একটি আলোচনা রয়েছে, বন্ধকের বিধান। সংক্ষেপে আজকে উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। প্রথম বিষয় হচ্ছে জমি বন্ধক দেওয়া নেওয়া। বন্ধক মানে হচ্ছে যে কারো কাছ থেকে আপনি টাকা পয়সা ধার নিলেন অথবা দিলেন টাকা পয়সা তাকে, আর এই টাকা পয়সার জামানত হিসাবে আপনি কোনো সামান নিজের কাছে বন্ধক রাখবেন, যাতে করে আপনার টাকাটা মারা যাওয়ার আশঙ্কা না থাকে। বন্ধকের বিষয়টি হচ্ছে এমন যে বন্ধক এমন কিছু রাখতে হবে যেটা নিজের আয়ত্তাধীন রাখা সম্ভব হয়। যেমন একটা মোবাইল রাখলেন, কিছু গোল্ড বন্ধক রাখলেন, আপনি যত টাকা দিয়েছেন তার চাইতে তার সমান অথবা তার চাইতে বেশি মূল্যের, যদি বাই চান্স টাকা না দেয় তাহলে আপনি সেটা বিক্রি করে আপনার ন্যায্য টাকাটা নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে বন্ধক। এইরকম বন্ধক তো ঠিক আছে, কিন্তু যেই সামানটি আপনি রাখবেন, ধরেন মোবাইল রাখলেন, একটা কারো ঘড়ি রাখলেন আপনি বন্ধক, আপনি যা কিছুই রাখলেন, সেটা আপনার ব্যবহার করা, সেটা থেকে উপকৃত হওয়া জায়েজ না। জমি বন্ধক, জমি তো মানুষ নিজের ক্ষমতায় রাখতে পারে না, জমি তো মাঠেই পড়ে থাকবে, স্থাবর সম্পদ। এই জমি বন্ধক মূলত আসলে এটি শরীয়তে নেই এইরকম বন্ধক, কারণ এটা তো কোনো রকম রেজিস্ট্রি করেও দেওয়া হয় না। তা আসলে উদ্দেশ্যটাকে জমি বন্ধক নেওয়ার বা দেওয়ার সুদ খাওয়া। আসলে আপনি টাকা 1 লাখ বা 2 লাখ টাকা ধার কাউকে দিলেন, এখন আপনি সরাসরি তো আপনি টাকা অতিরিক্ত বেশি চাইতে পাচ্ছেন না, তো তখন একটু হারাম হিল্লা দিয়ে আপনি কিছু খেতে চান এই টাকার বিনিময়ে, ধারের বিনিময়ে। তা হচ্ছে যে তোমার জমি বন্ধক রাখো বা আমার জমিটা বন্ধক তুমি রাখো, আর তারপরে যতদিন টাকা না দিই তোমার ফসল খেতে থাকো, আর শেষখানে যখন টাকা ফিরিয়ে দেব বা ফিরিয়ে নেব তখন পুরো টাকা ফিরিয়ে নিল, আর তারপরে তখন যখন টাকা ফিরিয়ে পাবে বা দেবে তখন জমি ফিরিয়ে দেবে। এই যে মাঝখানে জমির ফসল খেতে থাকলেন, যেটুকু খরচ খরচা করলেন সেটুকু তো না হয় আপনার খরচ খরচা হয়েছে বা শ্রম দিয়েছেন, বাকি যে ফসলটা খেলেন কিসের বিনিময়ে? নিঃসন্দেহে উত্তর হবে যে এটা হচ্ছে ধার দেওয়ার, তাকে যে কর্জা দিয়েছেন তার বিনিময়ে। কর্জার বিনিময়ে কোনো লাভ হাসিল করা, টাকা পয়সা হোক অথবা খাদ্যদ্রব্য হোক অথবা কোনো রকমের তার কাছ থেকে কোনো শ্রম নেওয়া হোক, সবগুলি হচ্ছে সুদ। এমনকি যাকে টাকা ধার দিয়েছেন তার গাড়িতে ফ্রি যদি বসেন আপনি, তার আগে কিন্তু ফ্রিতে কখনো বসতেন না, তাহলে সেটা সুদ। যাকে টাকা ধার দিয়ে রেখেছেন, যখন তখন আপনার সংসারের কাজে, পারিবারিক কাজে ডেকে নিচ্ছেন যে এই কাজটি করে আসো, এই কাজটি করে আসো, আমার এই বাজার করে দাও, তাই এটা হচ্ছে সুদ। কুল্লু কারদিন জাররা মানফান ফাহুয়া রিবান। এমন যে কোনো ঋণ দেওয়ার পরে যদি তা দিয়ে কেউ লাভবান হয় তাহলে সেটা সুদ। এর ওপর ঐক্যমত রয়েছে ফুকাহায়ে কেরামদের। সুতরাং এই বন্ধকের সিস্টেমটি যে রয়েছে, বাংলাদেশে অধিকাংশ মানুষরা এ সম্পর্কে দিনের জ্ঞান রাখে না, যার ফলে না জেনে সুদ খায় অথবা সুদখোর তারা হারাম হিল্লা করে তারা সুদ খায়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং সঠিক বুঝ দান করুন। তাহলে বন্ধকের সিস্টেম এবং সেখানে ফসল খাওয়া মোটেই জায়েজ নয়। আপনি কি এটা করতে আপনি সম্মতি দেবেন যে যত টাকার ফসল খেলাম তত টাকা কমিয়ে দেব, যত টাকার ফসল আমি খেলাম আমার খরচ খরচা করার পরে তত টাকা আমি কমিয়ে দেব? তাহলে হয়তো জায়েজ হতে পারে, কিন্তু এমনটা তো করে না। সুতরাং এটি হচ্ছে হারাম লেনদেন, আর এটি হচ্ছে কাবিরা গুনাহ আর ধ্বংসাত্মক গুনাহ। এতে মানুষের জীবনের বরকত ধ্বংস হয়ে যায়। 2 নম্বর মাসলা হচ্ছে জমি ইজারা দেওয়া, মানে ভাড়া দেওয়া। জমি 1 বছরের জন্য বা 2 বছরের জন্য সাদা প্লেন জমি দিয়ে দিলেন কাউকে, কেউ কিনে নিয়ে নিল আপনার কাছ থেকে, যে 1 লাখ টাকায় তোমার জমি আমি 1 বছরের জন্য নিয়ে নিলাম, 2 বছরের জন্য নিয়ে নিলাম।
আর তারপরে সেখান থেকে সে খালি ফেলে রাখুক, অথবা সেটা সে ফসল সে উৎপন্ন করুক, একবার করুক, দুইবার করুক, যতবার পারবে করুক, এটা জায়েজ রয়েছে, এটি জায়েজ রয়েছে। জি, যেমন ঘর ভাড়া নেওয়া, আপনি ফ্ল্যাট ভাড়া নিয়ে, বিল্ডিং ভাড়া নিয়ে রেখেছেন, তারপরে সে বিল্ডিংয়ে বাস করবেন না, এমনি খালি রাখবেন আপনি, সেটা আপনার বিষয়। ঠিক ওই রকমই জমি ভাড়া নেওয়া জায়েজ। তাহলে 2 নম্বর বিষয়টি জায়েজ। 3 নম্বর হচ্ছে জমি আধি দেওয়া নেওয়া, অর্থাৎ গরিবদেরকে, সচ্ছল জমিওয়ালারা যারা, যাদের জমি জায়গা আছে কিন্তু তারা জমি জায়গায় চাষাবাদ করতে চায় না, তখন করে কি, গরিবরা গ্রামের বা আশেপাশের তারা সেই জমিগুলি আবাদ করে একটা চুক্তির ওপর। সাধারণত আমরা ছোটোকালে দেখেছি আমাদের অঞ্চলে যে অর্ধেক হইত, হ্যাঁ অর্ধেক নিল যে কৃষি কাজ করলো যে চাষি, আর অর্ধেক যে জমির মালিক সে নিল, সেই জন্য এটাকে আমাদের অঞ্চলে আধি বলা হয়। কিন্তু সেটা যে কোনো চুক্তির ভিত্তিতে হইতে পারে, কিন্তু নির্ধারিত পরিমাণ ফসলের ওপর নয়, সেটা একটা পার্সেন্টেজের ওপর হইতে হবে। যেমন 3 ভাগের 1 ভাগ মালিক নেবে, জমির মালিক 2 ভাগই নেবে চাষি যে চাষাবাদ করবে, অথবা যে কোনো রকমের এইরকম চুক্তি হোক। কিন্তু যদি এইরকম চুক্তি হয় যে 1 বিঘা জমি তোমাকে দিলাম আধি করতে, তুমি করো, আর প্রতি ফসলে আমাকে 10 মণ করে ধান দিতে হবে, 5 মণ করে দিতে হবে, তো জায়েজ নাই। কারোর সাথে কম হতে পারে, বেশি হতে পারে, বা নাও হইতে পারে, তো এটি জায়েজ নাই। مقامهم فوق رأس الجبال وفوق الروابي وعند القمر